সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 18 জানুয়ারি 2021 সোমবার। নিউ ইয়র্ক সময় এখন রাত 10টা। FM786.com প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইদ রহমান। শুরুতেই সাদাকাহ ফাউন্ডেশন সংবাদ শিরোনাম। ট্রাম্প সমর্থকদের সশস্ত্র মহড়া, পরিস্থিতি থমথমে। 1 কোটি অভিবাসীকে নাগরিকত্বের প্রস্তাব বাইডেনের। 100 দিনে 100 মিলিয়ন ভ্যাকসিনের পরিকল্পনা। নিউ ইয়র্কে করোনায় আক্রান্ত হলে বিনামূল্যে খাদ্য ও আবাসন। কমিউনিটি প্রথম স্লোগানে নিতা জৈনের প্রচারণা। নিউ ইয়র্কে ভ্যাকসিন নিয়ে চরম বিভ্রান্তি। ডিসি নিরাপত্তায় নিউ ইয়র্কের 200 পুলিশ। অযোধ্যায় মসজিদ নির্মাণ শুরু 26 জানুয়ারি। ফিলিস্তিন থেকে ইসরায়েলে রকেট হামলার দাবি। ওয়াজে কোরআন হাদিসের রেফারেন্স দিতে নোটিশ। সিনেট আসন থেকে কমলা হ্যারিসের পদত্যাগ। কাশ্মীরে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বিসমিল্লাহ। হালাল লাইভ পোল্ট্রি নিউ ইয়র্কের কমিউনিটি সংবাদ। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নিউ ইয়র্কে টেস্ট ও ট্রেস কর্মসূচির আওতায় নগরবাসীকে বিনামূল্যে খাদ্য ও আবাসন সুবিধা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সিটি মেয়র বিল ডি ব্লাজিও গত গ্রীষ্মে একটি বিস্তৃত পরিকল্পনা চালু করেছিলেন। তার মধ্যে একটি উদ্যোগের 3টি অংশ হল টেস্ট তথা পরীক্ষা করানো, ট্রেস তথা অনুসন্ধান করা এবং টেক কেয়ার তথা যত্ন নেয়া। টেক কেয়ার প্রোগ্রামটি সংক্রমিত ব্যক্তিদের বিনামূল্যে হোটেলে থাকা, খাওয়া এবং অন্যান্য সুবিধা নিশ্চিত করছে। নিউ ইয়র্ক নগরের ডিস্ট্রিক্ট 24 এর বিশেষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন নিতা জৈন। কমিউনিটি প্রথম এই স্লোগানে তিনি জোরে সোরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নিজের পরিকল্পনা নিয়ে নিতা জৈন বলেন, আমি সিটি কাউন্সিলে আমাদের কমিউনিটিকে প্রথমে আনব। একই সঙ্গে সিটি হলে কথা বলবো কমিউনিটিকে নিয়ে। আমি সবার সাথে এবং সবাইকে নিয়ে কাজ করতে চাই। নির্বাচিত হলে এলাকার জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। সকল পরিকল্পনার সর্বাগ্রে থাকবে আমার কমিউনিটি। শরিয়াহ বোর্ড সার্টিফাইড বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি। এখানে সম্পূর্ণ শরিয়াহ মেনে চিকেন, ডাক, কবুতর, কোয়েল, টার্কি সহ সকল খাদ্যযোগ্য প্রাণী জবেহ করা হয়। বিফ, লাইভ ফিশ এবং সব ধরনের গ্রোসারি থেকে বেছে নিন আপনার পছন্দ মতো। বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি। বিসমিল্লাহর পণ্য কিনুন, হালাল বিষয়ে নিশ্চিন্ত থাকুন। 37/15 55 Street, Woodside, New York 11377. Phone 718-2057-200. নিউ ইয়র্কে ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তি চরম আকার ধারণ করেছে। অসংখ্য মানুষ জানিয়েছেন হঠাৎ করেই তাদের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। এতে করে তাদের ভ্যাকসিন গ্রহণের বিষয়টি সম্পূর্ণ অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছে। তারা দাবি করছেন রাজ্য থেকে ভ্যাকসিনগুলো ক্রমাগত ভিন্ন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হচ্ছে। CBS 2 এর মার্সিয়া ক্রেমার গত শুক্রবার এক প্রতিবেদনে জানান, মেয়র বিল ডি ব্লাজিও বলেছেন আগামী সপ্তাহের মধ্যে ভ্যাকসিনের সরবরাহ ফুরিয়ে যাবে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য অবিরাম কাজ করে যাচ্ছে বাসমা। বর্তমানে বাংলাদেশে বাসমার 10টিরও বেশি প্রকল্প চলমান রয়েছে। বাসমার এই প্রচেষ্টায় যোগ দিতে এগিয়ে আসুন আপনিও। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানের নিরাপত্তায় ওয়াশিংটন ডিসিতে যোগ দিয়েছেন NYPDর 200 কর্মকর্তা। নিরাপত্তার স্বার্থে ডিসি কর্তৃপক্ষের আহ্বানে এই কর্মকর্তারা সেখানে যোগ দিয়েছেন। এদিকে শপথকে ঘিরে প্রত্যেক বড় বড় শহর মহানগরগুলোতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ এই ব্যবস্থা বহাল থাকবে 16 থেকে 20 জানুয়ারি পর্যন্ত।
আইটি সেক্টরে প্রশিক্ষণ নিন এবং নতুন রূপে ইউটার্ন নিয়ে চলতে শুরু করুন দুর্দান্ত গতিতে। ট্রান্সফোটেক একাডেমিতে ঘরে বসে অনলাইনে আইটি সেক্টরে 3 মাসের ট্রেনিং গ্রহণ করুন। কোর্স শেখার পর আমরাই আপনাকে চাকরির ব্যবস্থা করে দেব। সিদ্ধান্ত আপনার, বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের। আজই কল করুন 8443944826 এই নম্বরে। ইমেল করুন contact@transfotechacademy.com। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.transfotechacademy.com। দায়িত্ব নেয়ার প্রথম 100 দিনের মধ্যে 100 মিলিয়ন তথা 10 কোটি ডোজ করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এবার পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করতে চান তিনি। 17 জানুয়ারি এমন তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউসি। এ ব্যাপারে প্রত্যেক রাজ্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করা হয়েছে। বাইডেনের পরিকল্পনা অনুযায়ী নাগরিকদের টিকা নিতে উৎসাহ যোগাতে রাজ্যকে কাজ করতে হবে। আমি সমা সায়েদ, আমি সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট 24-এ রান করছি। অনেক ল্যান্ডলর্ড এবং টেন্যান্টস সমস্যা ফেস করছে। টেন্যান্টসরা রেন্ট পে করতে পারছে না, ল্যান্ডলর্ডরা মর্গেজ পে করতে পারছে না। ল্যান্ডলর্ডদের মর্গেজ হেল্প দরকার এবং টেন্যান্টদের রেন্ট ক্যান্সেলেশন দরকার। ফেব্রুয়ারি 2 তারিখে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি সিটি হলে আপনাদের জন্য কাজ করব। ধন্যবাদ। 1 কোটিরও বেশি অবৈধ অভিবাসীকে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছেন জো বাইডেন। 16 জানুয়ারি কর্মকর্তাদের বরাত দিয়ে জো বাইডেনের এই পরিকল্পনার খবর প্রকাশ করেছে গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, জো বাইডেন দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনেই অভিবাসন নিয়ম বদলাতে নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন। নির্বাচনী প্রচারণায় নথিপত্রহীন প্রায় 1 কোটি 10 লাখ মানুষকে নাগরিকত্ব দেওয়ার কথা উল্লেখ করেছিলেন তিনি। এছাড়া যারা অস্থায়ী বৈধতা পেয়েছেন তাদেরও আমেরিকান নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এবারে অন্যান্য খবর। ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের বিকল্প হিসেবে নতুন বরাদ্দকৃত জায়গায় মসজিদ স্থাপনা নির্মাণ প্রকল্প আগামী 26 জানুয়ারি থেকে শুরু হবে। এ তথ্য জানিয়েছে ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট। দীর্ঘ আইনি লড়াই শেষে 2019 সালের নভেম্বরে ভারতের সুপ্রিম কোর্ট প্রাচীন বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের জন্য হিন্দু ট্রাস্টকে অনুমতি দেয়। একই সাথে দূরের একটি বিকল্প জায়গায় মসজিদ নির্মাণের জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী 26 জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে মসজিদটির কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। অনবদ্য বিরিয়ানির স্বাদ খলিল বিরিয়ানি হলে বাকি সব বাদ। যে কোনো উপলক্ষে দেশি বিদেশি সব ধরনের খাবার, সেই সাথে মিষ্টি আর নানা ধরনের ডেজার্ট সব পাবেন একসাথে শুধু খলিল বিরিয়ানিতে। আজই আসুন। এবারে মাদানী হজ গ্রুপ ইউএসএ মুসলিম বিশ্বের খবর। ফিলিস্তিন থেকে ইসরায়েলের রকেট হামলা চালানো হয়েছে। এর প্রতিক্রিয়ায় ইহুদি রাষ্ট্রটিও গাজা উপত্যকায় হামাসের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। তারা জানায়, ফিলিস্তিনি রকেট হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সেটিকে তারা ভূমধ্যসাগরে ধ্বংস করতে সক্ষম হয়েছে। My name is Mohammed Majumdar. Since 1989, I have been living in Parkchester. I have spent the last 30 years in the community organizing and helping my district because the actual people in the community need a voice. I want to continue build the Bronx. I cannot build alone. So in June 2021, I'm asking for your vote. Paid for by Majumdar for the Bronx. এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে ওয়াজ মাহফিল ও ধর্মীয় বক্তৃতায় কাল্পনিক গল্প এবং রাষ্ট্রবিরোধী বক্তব্য নিষিদ্ধ করার পাশাপাশি পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসের রেফারেন্স দেয়া বাধ্যতামূলক করে বক্তৃতা প্রদানের নির্দেশনা চেয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সেই সঙ্গে প্রাথমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষার্থীদের কোরআন ও বিশুদ্ধ হাদিস গ্রন্থসমূহের অনুবাদ পড়ানো বাধ্যতামূলক করার দাবি জানানো হয়েছে, যাতে করে কাল্পনিক গল্প ও বিভ্রান্তিমূলক বক্তব্য শুনে যুব সমাজ উগ্রবাদ ও রাষ্ট্রবিরোধী কাজে প্রভাবিত না হয়। My name is Dilip Nath. I'm an organizer, financial expert, technologist, and innovator.
I'm running for New York City Council because our city is facing a crisis and we need real leadership. My name is Dilip Nath. I am asking you to use your voice for me on February 2nd, 2021. Together, we can rebuild this city. Dilip Nath is endorsed by Congressman Tom Sauzy, State Senator Roxanne Persaud, Deputy Speaker and Assemblywoman Kathy Nolan, former Councilwoman Elizabeth Crowley. FM 786 প্রাইম নিউজে এবার একটি বিরতির পর ফিরে এসে জানাবো আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। সাদাকা ফাউন্ডেশন ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে 7 দিন 24 ঘন্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন। আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 7182009222। বিরতির পর আবারও স্বাগত FM 786 প্রাইম নিউজে, সঙ্গে আছি সাইদ রহমান। এবারে খলিল বিরিয়ানি ইউএসএ ইলেকশন 2020 এর খবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ হয়ে ট্রাম্প এখন কার্যত হারিয়ে গেছেন। কোথায়ও তার কোনো বক্তব্য বা বিবৃতি পাওয়া যাচ্ছে না। তবে থেমে নেই সমর্থকরা। গতকাল ওহাইও অঙ্গরাজ্য থেকে ওয়াশিংটন পর্যন্ত সমাবেশ করেছে তারা। সেখানে তাদের অনেকের হাতেই অস্ত্র দেখা গেছে। ভার্জিনিয়া সিটিজেন ডিফেন্স নামের একটি রক্ষণশীল গ্রুপ বলছে অস্ত্র নিয়ে মহড়া দেয়া তাদের অধিকার। এ সময় ওয়াশিংটনে মোতায়েন থাকা ন্যাশনাল গার্ডদের সাথে তর্কে জড়িয়ে পড়েন ট্রাম্পের সমর্থকরা। সব মিলিয়ে সেখানকার পরিস্থিতি এখনও থমথমে। During this pandemic, I watched people get carried out in stretchers right across from my apartment. My mother lost her job. My dad worked overtime as an essential worker at a factory packaging medicines. People were dying, and our whole neighborhood of Jamaica Hills became a red zone. My neighbors and I started the Queens Mutual Aid Network, providing food and medicine to thousands of families across our borough. But as hard as we worked, we couldn't save people's jobs. We couldn't solve hunger. That's the city's job. And that's exactly why I'm running for City Council. We've done everything our officials have asked, worked from home, worn masks, social distance, but the City Council hasn't done its job. My name is Momita Ahmed and I'm running for City Council. যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী হিসেবে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কমলা হ্যারিস। আগামী বুধবার জো বাইডেনের সঙ্গে তার শপথ নেয়ার কথা। এজন্য আজ সোমবার তিনি নিজের সিনেট আসন থেকে পদত্যাগ করেছেন। ক্যালিফোর্নিয়ার একজন জুনিয়র সিনেটর নির্বাচিত হওয়ার 4 বছর পরে তিনি সেই আসন থেকে পদত্যাগ করলেন। তার সহকর্মীরা বলছেন এর মধ্য দিয়ে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক কর্মকাণ্ড শুরু করেছেন। হাঁটতে চলতে পা ব্যথা, পা ফোলা, ভেরিকোজ ভেন সহ রক্তনালীর যে কোনো সমস্যার জন্য আজই সাইনাই ভাস্কুলার গ্রুপের সাথে যোগাযোগ করুন। সকল চিকিৎসা আমাদের অত্যাধুনিক অ্যাম্বুলেটরি সার্জারি সেন্টারে করা হয়। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইসলাম, ভাস্কুলার এন্ডোভাস্কুলার সার্জন, সাইনাই ভাস্কুলার গ্রুপের সাথে জড়িত এবং আপনাদের সেবায় নিয়োজিত। এবারে খেলার খবর। বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টের জনপ্রিয়তা কেবল বেড়েই চলেছে। এর মধ্য দিয়ে নতুন অনেক ক্রিকেটার উঠে আসছেন। সেই ধারাবাহিকতায় এবার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট চালুর সিদ্ধান্ত নিয়েছে পৃথিবীর ভূস্বর্গ বলে খ্যাত কাশ্মীর। আসরটির নাম দেওয়া হয়েছে কাশ্মীর প্রিমিয়ার লিগ তথা KPL। আগামী 1 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট চলবে 10 এপ্রিল পর্যন্ত। অংশগ্রহণ করবে মোট 6টি দল। FM786.com প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই। বিদায় নেবার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকাহ ফাউন্ডেশন প্রধান খবরগুলো। ট্রাম্প সমর্থকদের সশস্ত্র মহড়া, পরিস্থিতি থমথমে। 1 কোটি অভিবাসীকে নাগরিকত্বের প্রস্তাব বাইডেনের। 100 দিনে 100 মিলিয়ন ভ্যাকসিনের পরিকল্পনা। নিউ ইয়র্কে করোনায় আক্রান্ত হলে বিনামূল্যে খাদ্য ও আবাসন। কমিউনিটি প্রথম স্লোগানে নিতা জৈনের প্রচারণা। নিউ ইয়র্কে ভ্যাকসিন নিয়ে চরম বিভ্রান্তি। ডিসি নিরাপত্তায় নিউ ইয়র্কের 200 পুলিশ। অযোধ্যায় মসজিদ নির্মাণ শুরু 26 জানুয়ারি।
ফিলিস্তিন থেকে ইসরায়েলে রকেট হামলার দাবি। ওয়াজে কোরআন হাদিসের রেফারেন্স দিতে নোটিশ। সিনেট আসন থেকে কমলা হ্যারিসের পদত্যাগ। কাশ্মীরে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি সাইদ রহমান।